আচ্ছা, এই যে ধরুন কেউ কয়লা চুরি করছে, কেউ বালি চুরি করছে, কেউ রেশন চুরি করছে, কেউ গরু পাচার করছে, তারপরে কেউ কাটমানি খেলো, কেউ পায়খানা খেলো, কেউ ভাতা খেলো, কেউ অ্যাম্বুলেন্সের ইঞ্জিন খেলো, কেউ ত্রিপল খেলো। এগুলো হচ্ছে সাময়িক ক্ষতি, ঠিক আছে? এগুলো সাময়িক ক্ষতি, এগুলো এর জন্য বিচার অবশ্যই হবে, ঠিক আছে। এই সাময়িক ক্ষতিগুলো তাও বাংলার মানুষ সহ্য করে নিলেও নিতে পারে। কিন্তু যখন শিক্ষায় দুর্নীতি হয়, যখন চাকরি চুরি হয়, শিক্ষকদের নিয়োগ দুর্নীতি হয়, তখন সেটা সাময়িক দুর্নীতি থাকে না, সেই দুর্নীতির রেশ যুগ যুগ ধরে চলতে থাকে। দেখুন, শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড। তো সেই শিক্ষক নিয়োগে যদি দুর্নীতি হয়ে যায়, একজন টাকা দিয়ে যদি সে শিক্ষকতা পায়, তার যথেষ্ট যোগ্যতা না থাকে, তাহলে সে আগামী প্রজন্মকে কি শিক্ষা দেবে? আর সেটাই হলো সব থেকে বড় সমস্যা। আজ পশ্চিমবঙ্গে ধরুন মানিক জেলে আছে, পার্থ বেলে আছে, কিন্তু এদের দ্বারা নিয়োগ হওয়া যে সমস্ত শিক্ষকরা এখনো পর্যন্ত ওই যে নুড়ি পাথর আর ভালো শিক্ষকদের মধ্যে ঢুকে গেছে, যাদেরকে আলাদা করা যায়নি ওই 32,000-এর মধ্যে, তো সেখানে যারা অযোগ্য আছে তাদের কাছে আমাদের সন্তানেরা কি শিখছে? কি শিখছে বলুন? না, সঠিক শিক্ষা তারা পেতে পারে না এই অযোগ্য শিক্ষকদের কাছে। তাই গর্জে উঠুন এই দুর্নীতির বিরুদ্ধে। এবার যদি গর্জে না ওঠেন, এই দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে যাবে বাংলা, তছনছ হয়ে যাবে বাংলার ভবিষ্যৎ। এইটাই শেষ সুযোগ। এই একটা দুর্নীতিগ্রস্ত দলকে ছুঁড়ে ফেলে দেওয়ার এটাই শেষ সুযোগ। এরপরে আর দ্বিতীয় সুযোগ আপনারা পাবেন না, পাবেন না, পাবেন। ধন্যবাদ। সকালে ভালো থাকবেন। রাধে রাধে।